হ্যালো গাইস, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে বাঁধাকপির চপ। আর পেঁয়াজ, বাঁধাকপি আর আলু আমি নিয়ে বাঁধাকপিটা আমি বয়েল করে নিয়েছিলাম, হালকা বয়েল করে। তাহলে বাঁধাকপির স্মেলটা চলে যাবে, গন্ধ যেটা, গ্যাস লাগবে না। আর নিয়ে নিচ্ছি বেসন। এইভাবে আমি নিয়ে একটু মাখিয়ে নেব ভালোভাবে। তারপরে এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ো। আর চালের গুঁড়ো আমি বেশি ব্যবহার করি, যে কোনো জিনিসে আমাকে খুব ভালো লাগে। আর চালের গুঁড়োর রেসিপিগুলো ভালো লাগে। আর চালের গুঁড়ো যদি চপের মধ্যে দেওয়া যায় তাহলে চপটা খুব মুড়মুড়ে টাইপের হয়, খেতে ভালো লাগে, তেলা টাইপের হয় না। আর আমার সন্ধ্যাবেলায় খুব চপ খেতে ইচ্ছা করছিল, তাই বাড়িতেই বানিয়ে নিলাম। আপনারাও এইভাবে বাড়িতেই বানিয়ে নেবেন। আর আমার একটা অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন, তাহলে আমার ভিডিও করতে খুব উৎসাহ লাগে। আজকে আমার শরীরটাও খারাপ, মনটাও খারাপ, তাই অন্য কোনো ভিডিও আনতে পারলাম না। আর দেখুন, আমি এইভাবে তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বাঁধাকপির চপগুলো বসিয়ে দেবো। সবগুলো আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। আর আমার তেল, যারা রান্না করে তেল নাড়তে নাড়তে একটা অভ্যস্ত হয়ে যায়, মনে হয় তেলের মধ্যে ছেঁকাই লাগে না। আর এইভাবে আমি সম্পূর্ণ দিয়ে দেবো। আর দেখুন, খুব সুন্দর হয় খেতে। একটা কথা আমার মনে পড়ে গেল, যখন 2020-তে লকডাউন হয়েছিল, পেঁয়াজের প্রচুর দাম ছিল, কিন্তু তখন আমরা বাজারে এইসব তো পাওয়া যেত না, মাঝে সাঝে কোথাও কোথাও পাওয়া যেত। তো তখন বাঁধাকপির চপ খেতাম, কারণ পেঁয়াজের প্রচুর দাম, তাই ওরা পেঁয়াজ অ্যাড করতে পারতো না, তখন এটাই খেতে হতো। আর ভাল লাগতো খেতে আমাকে। তাই আমার 2020 সালের লকডাউন করোনা ভাইরাসের কথা মনে পড়ে গেল। আর আমি ঝটপট সেটা বানিয়েও নিলাম। আর কে কে করোনা ভাইরাসকে এখনও মিস করো? জেলবন্দি জীবন হয়ে গিয়েছিল, আর খুব ভয়ও আতঙ্ক হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল এই মরে গেলাম, এই আসলো করোনা ভাইরাস। কেমন সবারই মনের মধ্যে। আমরা কোথাও একটু বাইরে বসে থাকতাম, সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাড়িয়ে দিত। এমন হয়ে গিয়েছিল, প্রস্তুতি বেঁচে থাকার মতোই ছিল না। তারপরে ধীরে ধীরে স্বাভাবিক হলো। আর দেখুন, আমার চপটাও হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে মুচমুচে। আর সবাইকে ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।